আসসালামু আলাইকুম, নমস্কার, সবাইকে স্বাগতম এমটিভি নিউজ বাংলা চ্যানেলে। রাজপথে জয় বাংলার গগনবিদারী স্লোগান, প্রতিপক্ষকে কাঁপিয়ে দেয়া, মিউজিক, একের পর এক কর্মসূচি। একসময় রাজনৈতিক মহিরুহ আওয়ামী লীগ ছিল এমনিই, কিন্তু ২৪ জুলাই আগস্টের ঝড়ের পর সেই দলটি এখন ভীষণ ম্রিয়মাণ। নভেম্বরের ঢাকা শাটডাউন, শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে কিছু পকেট কর্মসূচি, এরপর আবার চুপচাপ দলটি। কি হলো আওয়ামী লীগের? তারা কি আর জাগবে না? জনবিচ্ছিন্ন হতে হতে শিকড়সহ উপড়ে গেছে প্রাচীন এই বটগাছ, নাকি ঝড়ের আগে নীরবতাকে কৌশল হিসাবে নিয়েছে আওয়ামী লীগ? মিউজিক, ২৪শে গণঅভ্যুত্থানের ১.৫ বছরের মাথায় দেশের রাজনীতিতে আওয়ামী লীগের প্রাসঙ্গিকতা নিয়ে নানা প্রশ্ন ভেসে বেড়াচ্ছে আকাশে বাতাসে। জামায়াতে ইসলামী সহ ধর্মভিত্তিক মিউজিক রাজনৈতিক দলগুলোর শক্তিশালী হয়ে ওঠা, এমইসিপির মতো বেশ কয়েকটি তারুণ্য নির্ভর দলের উঠে আসা আওয়ামী লীগের জন্য মোটেও কোনো সুখকর বার্তা দিচ্ছে না। তার উপর দলটির প্রথম সারির সব নেতা হয় জেলবন্দি নয়তো বিদেশে পলাতক। আছে সরকার কর্তৃক রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর সাময়িক নিষেধাজ্ঞা। আশঙ্কা আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দল হিসেবে বিচারের মুখোমুখি হওয়ার। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগ আবার কিভাবে রাজনীতির মূলধারায় ফিরে আসবে তা নিয়ে একটি বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। মিউজিক, আওয়ামী লীগের সামনে এখন অনেক যদি এবং কিন্তু সমীকরণ। প্রথম প্রশ্ন, কে দলের হাল ধরবেন? ঝড়ঝঞ্ঝায় এগিয়ে নেবেন দলের কার্যক্রম। দলটিকে একটি ব্যাটিং অর্ডারের সাথে তুলনা করলে বলা যায়, টপ অর্ডার এবং মিডল অর্ডারের মূল ব্যাটসম্যানরা মিউজিক সকলেই আউট। বিপর্যয়ের মুখে যাদের হাল ধরার কথা, বুক চিতিয়ে তারা কেউ নেই দৃশ্যপটে। মিউজিক, শুধু মাঠের এক কোনায় দাঁড়িয়ে আছে টেলেন্ডাররা, যারা সংখ্যায় অনেক বেশি কিন্তু তাদের সামনে নেই কোনো দিক নির্দেশনা। সাম্প্রতিক কর্মসূচিগুলোতে সেই তৃণমূল নেতাকর্মীদেরই মাঠে নামতে দেখা গেছে, কিন্তু সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের কারণে নেতৃত্বহীন এই নেতাকর্মীরা জমাট কোনো প্রতিরোধ তৈরি করতে পারেনি। মিউজিক, এরপর আছে মামলা হামলার ভয়। সক্রিয় প্রায় সব কর্মীর নামে আছে এক বা একাধিক মামলা, পুলিশ যাচ্ছে বাড়িতে। মিউজিক, ঢাকার আশ্রয়েও যে কোনো সময় গ্রেপ্তারের ভয়। এমন নানা বিপদ মাথার ওপরে নিয়ে চলতে হচ্ছে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের। কর্মীরা এখনও হতোদ্যম, আশাহীন। সবচেয়ে বড় বিপদে বোধহয় তারা আছেন বাড়িতে স্বাভাবিক জীবনযাপন করার কোনো উপায় নেই, আবার নেতৃত্বহীনতায় রাজনীতির। মিউজিক, মাঠেও দাঁড়ানোর মতো কোনো অবস্থা নেই এই মুহূর্তে। ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকা ছাড়া আওয়ামী লীগ কর্মীদের এই মুহূর্তে আর কোনো আশার মিউজিক আলো নেই। তৃণমূল কর্মীদের এই যখন অবস্থা, আওয়ামী লীগকে রাজনৈতিক বিভাজনের দৃষ্টিতে একটু বোঝার চেষ্টা করা। মিউজিক, যাক, ১৯৭৫-এর পরেও ঠিক একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল। বেশ কয়েক বছর বলা যায় নিভৃতে পরিচালিত হয় আওয়ামী লীগের কার্যক্রম। মূল নেতা শেখ মুজিবুর রহমান সহ ৪ জাতীয় নেতা ঘাতকের হাতে নিহত। কিন্তু সেই সময় একটা জিনিস আওয়ামী লীগের পক্ষে ছিল যা তাদের ফিরে আসার পথকে সুগম করেছিল, আর তা হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লিগাসি এবং আওয়ামী লীগের পলিটিক্যাল লেজিটিমেসি। কিন্তু এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন। দলের কাঁধে স্বৈরাচারের মিউজিক তকমা, দলীয় প্রধানের বিরুদ্ধে ফাঁসি রায়। ফলে আওয়ামী লীগের পক্ষে এবার এখনও কৌশল প্রণয়ন করা এতটা সহজ নয়। কিন্তু কথায় বলে, মরা হাতির দাম যেমন লাখ টাকা, তেমনি দলটি আওয়ামী লীগ বলে এখনও এর ফেরার আশা মিউজিক ছাড়ছেন না রাজনৈতিক পর্যবেক্ষকরা। রাজনীতিতে অনেক সময় নীরবতাকে বড় পদক্ষেপের প্রস্তুতি হিসেবে ধরা হয়। অতীতে দেখা গেছে যখন আওয়ামী লীগ কোনো গুরুত্বপূর্ণ কঠিন সিদ্ধান্ত নিতে চেয়েছে, তখন তার আগে কিছু সময় তারা নীরব থেকেছে। এই নীরবতা হতে পারে সেই সিদ্ধান্তের প্রয়োজনীয় প্রস্তুতি এবং নেতাকর্মী জনগণকে সেই সিদ্ধান্তের জন্য মানসিকভাবে তৈরি করার কৌশল। দলের অভ্যন্তরে সাংগঠনিক যে দুর্বলতা তৈরি হয়েছে তা কাটিয়ে ওঠা সম্ভব হয়নি আওয়ামী লীগের পক্ষে। মিউজিক, এই নীরবতার সময়টি অভ্যন্তরীণ পুনর্গঠন ও দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য ব্যবহার করার চিন্তা করে থাকতে পারে দলের হাইকমান্ড। এই মুহূর্তে দেশের প্রায় সব রাজনৈতিক দলই বলা যায় আওয়ামী লীগের প্রতিপক্ষ। অনেক সময় উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দেখিয়ে আওয়ামী লীগ অপ্রয়োজনীয় সংঘাত এড়িয়ে চলার নীতি গ্রহণ করে থাকতে পারে। এতে প্রতিপক্ষের আগ্রাসী মনোভাব কিছুটা স্থিমিত হয়ে আসতে পারে, কারণ সাম্প্রতিক অতীতে আওয়ামী লীগ যতগুলি কর্মসূচি দিয়েছে তার সবগুলোই প্রতিপক্ষ, বিশেষ করে ছাত্রদের তৈরি করা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে মারমুখী অবস্থান গ্রহণ করা হয়েছে। মিউজিক, সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক অঙ্গনে আওয়ামী লীগের যোগাযোগ বাড়াতে নানা তৎপরতার কথা শোনা যাচ্ছে। বিশেষ করে পশ্চিমা বিভিন্ন শক্তির সাথে হারিয়ে ফেলা সুসম্পর্ক আবার ফিরে পেতে জোর তৎপরতা চালানো হচ্ছে। মিউজিক, এক্ষেত্রে লবিং ফার্মের সাহায্য নেয়ার কথা বেরিয়ে আসছে। দেশের বাইরে থেকে দলীয় সভানেত্রী সহ অন্যান্য শীর্ষ নেতারা নিয়মিত নেতাকর্মীদের সাথে যোগাযোগ রাখছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরটি হচ্ছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে পাখির চোখ করেছে মিউজিক।
আওয়ামী লীগ শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় হুঁশিয়ার করে বলেছেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে সংস্কার এবং নির্বাচন অসম্ভব। জানা যাচ্ছে, নির্বাচনে যদি অংশগ্রহণ করতে না দেয়া হয় তবে তা ভুন্ডুল করতে সর্বশক্তি নিয়োগ করবে আওয়ামী লীগ। এই নিয়ে প্রস্তুতির ব্যাপারে নেতাকর্মীদের প্রাথমিক দিক নির্দেশনা দেয়া হয়েছে। মিউজিক অনেক রাজনৈতিক বিশ্লেষকের মতে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগের মতো বড় দলের নীরবতাকে কেবল নিষ্ক্রিয়তা হিসেবে দেখা যায় না, বরং এটিকে একটি কৌশলগত হাতিয়ার হিসেবে দেখা উচিত। এটি যেমন কোনো বড় রাজনৈতিক সিদ্ধান্তের প্রস্তুতি হতে পারে, তেমনি হতে পারে প্রতিপক্ষকে বিভ্রান্ত করার একটি উপায়। সময় বলে দেবে এই নীরবতা কোনো বড় ঝড়ের পূর্বাভাস ছিল নাকি ছিল বিচক্ষণ রাজনৈতিক ধৈর্যের বহিঃপ্রকাশ। তবে একটি বিষয় স্পষ্ট, বড় কোনো দলীয় নীরবতার রাজনৈতিক অঙ্গনে সবসময়ই একটি কৌশলগত ও গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হবে।